কোরআনুল কারীম যে হাফেজে কোরআন অন্তরে ধারণ করেছে, আল্লাহ তাআলা ওই হাফেজের মর্তবা এত বৃদ্ধি করেছেন, এ জমিন দিয়ে চলাচল যখন করে, পুলিশ লাইনের আশপাশ দিয়ে, এলজিডির এই রাস্তা দিয়ে যখন চলাচল করে, আমার আপনার জন্য ওয়াদা নাই, ওই হাফেজে কোরআন মাদ্রাসার তালবে ইলমটা যখন হেঁটে যায়, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম। তালেবে ইলমের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তার পায়ের তলে নূরের পাখা বিছাই দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন শিয়া এই হাদিসটি পড়তেছিল তো উপহাস করেছে, নবীজির যে মাদ্রাসা তালবে ইলম হাফেজে কোরআনের জন্য ফেরেশতারা নূরের পাখা বিছায়, এক তালবে ইলম হেঁটে যাচ্ছে, ওই কমবক্ত শিয়া হাঁটতেছে আর বলছে নি আযাউ কাদামি আলা আজনিহাতিল মালাইকা। সত্যই যদি তালবে ইলমের পদতলে আল্লাহর ফেরেশতা নূরের পাখা বিছাই দেয়, তো ওই ফেরেশতার পাখাগুলিকে আমি আমার পা দ্বারা পদদলিত করলাম, লাঞ্ছিত করলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওই মুহূর্তেই শিয়া জমিনে গাড়তে শুরু করেছে, জমিন তাকে গ্রাস করতে শুরু করেছে, মাজা পর্যন্ত যখন গিলে ফেলেছে, ওই শিয়া বুঝতে পেরেছে আল্লাহর পাকড়াও থেকে আজকে আর রেহাই নাই। তালবে ইলমকে বলতেছে, ও তালবে ইলম, নবীর হাদিসের প্রতি উপহাস করেছি, আরশের মালিক নারাজ হয়ে গেছে, তুমি আমার জন্য দোয়া করো। আর আল্লাহর কাছে তওবা করতেছে, মাবুদ গো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার ব্যক্তি মাফ চায়, আল্লাহ তাআলার দরবারে খালেস দিলে যদি মাফ চায়, আল্লাহ তাআলা যত বড় পাপিষ্ঠ হোক না কেন, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি ওই শিয়ার কথা উল্লেখ করেছেন, পরবর্তীতে ওই শিয়ার জীবন পরিবর্তন হয়ে গেছে, সে একজন খালেস আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ।